রহমতুল্লাহি বারকাতু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মুসলিমদের সর্বপ্রথম কেবলা হচ্ছে মসজিদুল আল আকসা। আপনারা জানেন এই আল আকসাতে বৃহত্তম মানে সর্বপ্রথম ঘৃণিত একটি আইন পাশ করা হয়েছে ইসরায়েলের মাধ্যমে। আপনারা জানেন যে এই মসজিদুল আকসা কয়েকটা ভাগে বিভক্ত। একটা ভাগ ইসরায়েল নিয়ন্ত্রণ করে, আরেকটা ভাগ আমাদের ওই গাজাবাসী বীরদের নিয়ন্ত্রণে আছে। তো এরকম কয়েকটা ভাগে বিভক্ত আছে। তো আপনারা জানেন যে ফিলিস্তিন দুইটা ভাগে বিভক্ত, এরকম কয়েকটা রাষ্ট্র, সিরিয়া দুইটা ভাগে বিভক্ত, তারপরে হচ্ছে আপনার লেবানন দুইটা ভাগে বিভক্ত। অর্থাৎ ওই দেশে সরকার দুইটা, মানে অর্ধেক সরকার একভাবে বিভক্ত চলে, আরেকটা সরকার আর এক অর্ধেক চালায়। আমি একদম স্যাম্পল হিসাবে যদি বোঝাই আপনারা বুঝবেন। লাইক দ্যাট, যেমন দুবাই সরকার, মূল সরকার একজনই, কিন্তু দুবাইতে আপনার এক একটা রাষ্ট্র এক একটা রাজ্য এক একজন বাদশা চালায়, অর্থাৎ এক একজন শেখে চালায়। যেমন দুবাইয়ের শেখ আলাদা, তারপর হচ্ছে আবুধাবির শেখ আলাদা, রাসেল খাইমের শেখ আলাদা, তারপর হচ্ছে আপনার শারজার শেখ আলাদা, ফুজিরার শেখ আলাদা। এরকম মানে 7টা রাজ্য, 7টা শেখ। তো এরকম ফিলিস্তিনতে মানে এক একটা মানে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে আপনার পূর্ব তীর, আরেকটা হচ্ছে পশ্চিম তীর। তো একটা চালায় হচ্ছে আমাদের বীররা, আরেকটা চালা হচ্ছে মাহমুদুল আব্বাস, যেটা হচ্ছে আমেরিকার পালিত কুকুরের মতো আর কি। যাই হোক, আমাদের আলোচনা বিষয়টা হচ্ছে অন্যদিকে। সেই মসজিদুল আকসাতে আইন পাশ করছে যে সেখানে সর্বপ্রথম এই আইন পাশ করলো ইসরায়েলি বাহিনীরা, সেখানে নাচ গানের অনুমোদন দিচ্ছে। অর্থাৎ সেই মসজিদুল আকসাতে নাচ গান এবং নৃত্য প্রদর্শন করতে পারবে ইসরায়েলি বাহিনী। তারপরেও আমাদের আরব রাষ্ট্রগুলোর ঘুম ভাঙছে না। আর সৌদি আরব তো আপনারা জানেন যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এখন বর্তমান মুসলিম কান্ট্রির মধ্যে, আরব কান্ট্রির মধ্যে সৌদিতে সবচেয়ে বেশি সিনেমা হল আপনারা জানেন। তো এরা এটার নিন্দা প্রকাশ করছে, খালি নিন্দাই প্রকাশ করবে। এদের কাছে কি টাকা পয়সার অভাব আছে? আপনার যুদ্ধ অস্ত্র ভাণ্ডার কি অভাব আছে? কোনো কিছুই অভাব নাই। শুধু তারা বলবে ওই হাবিবি হাবিবি কইতে কইতে আর রাত্রেবেলায় বেলি ডান্স দেখবে। আপনারা যারা গেছেন সৌদি আরব বা দুবাই, আপনারা দেখছেন ওখানে কি পরিমাণ মানে বেলি ডান্সের মানে আয়োজন করা হয়, বা প্রতি রাতে কি হয়। তো মানে কি বলবো, আসলে এটা বলার মতো কোনো ভাষা অপেক্ষা করে না। এই যে বীররা যুদ্ধ করতেছে, হ্যাঁ, এই মসজিদুল আকসা নিয়ে, গাজা নিয়ে, হ্যাঁ, ফিলিস্তিন নিয়ে, তাদের কি একাই দায়িত্ব? এই মসজিদুল আকসার আর কারোর কি কোনো দায়িত্ব নেই? আছে, কিন্তু তারা নাচ গানে ব্যস্ত, পশ্চিমা বিশ্বের পাওচাটা ব্যস্ত। কি বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নেই। মসজিদুল আকসায় নাচ গান নৃত্যের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। আমরা এটার প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। এছাড়া তারা আমাদের কিছু করার নাই। তো যারা দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।